প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার বাংলার একটি সাজেশনপত্র দিয়েছি, চাইলে তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। এবং তোমাদের গণিত বিষয়ের একটি সাজেশনপত্র দিচ্ছি। দেখো, এই প্রশ্নপত্রগুলি তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, আশা করি এর ভিত্তিতে তোমরা পরীক্ষায় কমন পাবে। এবং তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, না দেখলে বুঝতে পারবে না। দেখো, তোমাদের সিলেবাসে কী কী থাকছে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় একটু ভালোভাবে দেখে নাও। দেখো কোন কোন অধ্যায় থাকছে। দেখো, প্রথমে তোমাদের 1 অধ্যায়, 2 অধ্যায়, 3 এবং 4, 5 এবং 6, এই 6টি অধ্যায় তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় থাকছে। কিন্তু অনেক স্কুলে তোমাদের সপ্তম অধ্যায়টিও হয়, সেহেতু তোমাদের স্কুল অনুযায়ী তোমরা একটু ভালোভাবে জেনে নেবে। কিন্তু তোমাদের এই 6 অধ্যায় পর্যন্ত প্রথম পরীক্ষায় সাধারণত হয়। এবং তোমাদের পাঠ্য বইটি নিয়ে তোমরা পাশে বসে যাও, দেখে নাও যে কোন অঙ্কগুলি যে ইম্পর্টেন্ট আছে, একটু ভালোভাবে দেখে নাও, পেন দিয়ে দাগিয়ে নাও। পেজ নম্বর দেখবে, কোষে দেখি 1 পেজ নম্বর দেখবে 4, এখানে দেখবে যে সি দাগের DEFGH, এই কটি অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি এর ভিতরে তোমরা পরীক্ষা কমন পাবে। এবং পরবর্তী পেজ দেখো, পেজ নম্বর 11, এখানে দেখো যে প্রয়োগগুলি আছে, যে এই প্রয়োগগুলি একটু ভালোভাবে দেখে রাখবে। যেমন 5 আর যেমন 6, এই দুটি খুব ভালোভাবে একটু দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর 16, এখানে দেখো কোষে দেখি 1-2, এখানে দেখবো যে লাল কালি যেগুলি মার্ক করা আছে, তেমন জন্য F, D এবং C, এবং 3 AB, এই দুটি খুব ভালোভাবে দেখবে। পরবর্তী পেজ দেখো, পেজ নম্বর 17, এখানে দেখো 8 দাগের, 9 দাগের এবং 8 দাগের সবকটি দেখবে, এর মধ্যে দিয়ে পরীক্ষা আসবে, আসার চান্স বেশি। এবং 9 দাগেরগুলি সবকটি ভালোভাবে দেখবে। এবং 12, 13, 14, 15 এবং 17 এবং 23, এই কটি অঙ্ক ভালোভাবে দেখে যাও, আশা করি এর ভিত্তিতে পরীক্ষা কমন পাবে। এবং তোমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে 17 দাগেরটি এবং 24 দাগেরটি খুবই ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষা আসে। পরবর্তী পৃষ্ঠা নম্বর দেখো 25, কোষে দেখি 1-3, এখানে দেখো সি দাগের, ডি দাগের, ই দাগের এবং এফ দাগের। পরবর্তী পেজ নম্বর দেখো 26, এখানে দেখো 7 দাগের সবকটি খুব ভালোভাবে করবে। এবং তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বি এবং সি এবং এফ। এবং 8 দাগেরগুলি একটু দেখো, ডি, এফ এবং এইচ, এইগুলি খুব ভালোভাবে দেখবে। এবং 9 দাগের 9 এ, বি, সি এবং ই দাগেরটি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী পেজ নম্বর 34, সেখানে দেখো যে ছোট থেকে বড় সাজা বা ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, এবং অধক্রম মানে কি বড় থেকে ছোট। এখানে এইগুলি সবকটি খুব ভালোভাবে দেখবে। 5 এবং 6 যে কোনো একটি যদি তোমরা করতে পারো, সেগুলি সবকটি খুব করতে পারবে, সহজ নিয়ম, খুব ভালোভাবে একটু প্র্যাকটিস করবে। পরবর্তী পেজ নম্বর দেখো 35, এখানে দেখবে 9 দাগের যে অঙ্কগুলি আছে সবকটি খুব ভালোভাবে দেখবে। এবং 10 দাগেরগুলি একটু দেখবে, যেমন 10 হচ্ছে এফ এবং 11 এবং 12 এবং 17 দাগেরটি। পরবর্তী পৃষ্ঠা নম্বর দেখো 39, এখানে দেখো কোষে দেখি 1-5, এখানে যে কোণগুলি আছে, যেমন 12 ডিগ্রি কোণ, 22.5 ডিগ্রি কোণ এবং 180 ডিগ্রি, এই কোণগুলি বলে দিবে যে ধরো 180 ডিগ্রি কোন ধরনের কোণ, স্থূলকোণ না সমকোণ না সরল কোণ না স্থূলকোণ না সূক্ষ্ম কোণ বলে দেবে। এই কোণগুলি খুব ভালোভাবে দেখে রাখবে যে কত ডিগ্রি কোণকে কী কোণ বলা হয়, যেমন 90 ডিগ্রি কোণকে কী কোণ বলা হয়, ঠিক আছে, এইগুলি খুব ভালোভাবে দেখবে। এবং 2 দাগেরটি দেখবে এবং 3 দাগের। পরবর্তী পেজ নম্বর 42, এখানে দেখো কোষে দেখি 1-6, দেখো এগুলির মধ্যে তোমার 1 দাগেরটি একটু ভালোভাবে দেখতে পারো, যারা একটু অঙ্ক বেশি করতে ভালোবাসো। এবং 3 দাগেরটি দেখবে, 4 দাগের, 5 এবং 6, এখানে মধ্যে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 4, 5 এবং 6, এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষা আসে। পরবর্তী পেজ নম্বর দেখো 45, সেখানে দেখো যে এই ছকস্তম্ভটা আছে, এই ছকস্তম্ভটা কিন্তু সবগুলি খুব ভালোভাবে একটু দেখে রাখবে, যা শর্ট প্রশ্নের জন্য। পরবর্তী পেজ নম্বর দেখো 51, এখানে দেখো কোষে দেখি 2, এখানে দেখবে যে 1 দাগের, 1 বি এবং এ, বি, সি, ডি এবং ই, এই 4টি খুব ভালোভাবে দেখবে। এবং 2 দাগের এখানে অঙ্কের ভাষায় লিখি, দেখো এই 2 দাগের যে কটি সবকটি খুব ভালোভাবে দেখবে। এখানে মধ্যে 100% একটা আসবে, তোমাদের পরীক্ষা থাকবে, ঠিক আছে, খুব ভালোভাবে এই 2 দাগের এইগুলি সবকটি খুব ভালোভাবে দেখবে, যেমন এ, বি, সি, ডি এবং ই, এই কটি খুব ভালোভাবে দেখে 100% একটা থাকবে তোমাদের পরীক্ষায়। এবং তারপর দেখো 4 দাগেরগুলি খুব ভালোভাবে দেখবে, শর্ট প্রশ্ন। এবং 6 এবং 7, এই দুটি খুব ভালোভাবে দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 52, এখানে দেখো 11 দাগের, 12 দাগের, 14 এবং 16, 17 এবং 19, এই কটি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি এর ভিতরে তোমরা পরীক্ষা কমন পাবে। কোষে দেখি 3, পেজ নম্বর দেখো 58, এখানে দেখো 1 দাগেরগুলি সবকটি খুব ভালোভাবে দেখবে এবং 2 দাগের সবকটি খুব ভালোভাবে দেখবে এবং 3 দাগের এবং 4 দাগ এবং 5 দাগের, এই কটি খুব ভালোভাবে সবকটি দেখবে, এখান থেকে একটা তোমরা পরীক্ষায় পাবে।
এবং 7-এর দাগে যে ছক স্তম্ভটা আছে বাম পক্ষ এবং ডান পক্ষ, এটা একটু খুব ভালোভাবে দেখে রাখবে শর্ট প্রশ্নের জন্য। পরবর্তী পেজ নম্বর দেখো 61, কোষে দেখি 6, কোষে দেখি 4। এখানে দেখো 1-এর দাগের যে কটি আছে রোমানীয় সংখ্যা লিখে, এই রোমানীয় সংখ্যা যে কটি আছে সব কটি খুব ভালোভাবে দেখে রাখবে, মুখস্থ করবে। এবং 2-এর দাগের 100% তো একটা থাকবে যে হিন্দু আরবিক সংখ্যা লিখি, উল্লেখ দিয়ে দিল যে VI হিন্দু আরবিক সংখ্যাটি লেখো, ঠিক আছে। এখানে 100% একটা থাকবে, খুব ভালোভাবে একটা মুখস্থ করবে এগুলি। পরবর্তী পেজ নম্বর 67, এখানে দেখো কোষে দেখি 5-এর 1, এখানে 2-এর দাগেরটি একটু ভালোভাবে দেখবে। পেজ নম্বর 71, কোষে দেখি 5-এর 2, এখানে দেখো 1-এর দাগের যেমন D এবং G এবং I, এবং 2-এর দাগের দেখো 2-এর দাগের সবকটি খুব ভালোভাবে দেখবে প্রতীক চিহ্ন, ঠিক আছে। এগুলি খুব ভালোভাবে দেখে রাখবে, যেমন GH, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে D এবং F এবং I, এই কটি খুব ইম্পর্টেন্ট, কিন্তু এখানে সবকটি খুব ভালোভাবে দেখবে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলি। পরবর্তী পেজ নম্বর 72, এখানে দেখো একটু তোমাদের বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ বুঝিয়ে মেলাও, দেখো মিলিয়ে দেওয়া আছে, একটু ভালোভাবে দেখে নাও। এবং এই ছক স্তম্ভটা খুব ভালোভাবে দেখবে, এবং 5-এর B এবং D এই দুটি খুব ভালোভাবে দেখে রাখবে, এবং 6-এর D এবং F, D এবং E। দেখো পরবর্তী পেজ নম্বর দেখো 78, এখানে দেখো 6-এর দাগে যেমন 6-এর দাগে সবকটি খুব ভালোভাবে দেখবে, 6-এর দাগে সবকটি খুব ভালোভাবে দেখবে, যে কোনো লাল কালিতে মার্ক করা আছে সেইগুলি খুব ভালোভাবে দেখে যাও। পরবর্তী পেজ নম্বর 82, এখানে দেখো কোষে দেখি 6-এর 3, যেমন 1-এর দাগেরটি, 2-এর দাগেরটি এবং 4 এবং 5, এই কটি খুব ভালোভাবে দেখো 4টে। পরবর্তী পেজ নম্বর 84, এখানে দেখো 2-এর দাগ এবং 3-এর দাগ, এই দুটি খুব ভালোভাবে দেখবে, আশা করি এর ভিতরে তোমরা পরীক্ষা কমন পাবে। পৃষ্ঠা নম্বর 88, এখানে দেখো যে জিত দাগের এবং 4-এর দাগের 5-এর এবং 6, 10, 11 এবং 13-এর 1, 13, 2 এবং 3, এই কটি খুব ভালোভাবে দেখো, আশা করি এর ভিতরে তোমরা পরীক্ষা কমন পাবে। এবং পরবর্তী পেজটি দেখে নাও 89 পৃষ্ঠার নম্বর, দেখো 14 দাগের 17 এবং 19-এর দাগের সব কটি খুব ভালোভাবে দেখবে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে একটু দেখে নাও 3, 5, 6 এবং 9, 10 এবং 13। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও তোমাদের অন্যান্য বিষয়ের সাজেশন খুব শীঘ্রই দেওয়া হবে।